প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের শতকরা অধ্যায় 103 পৃষ্ঠার নিজে করি এইটার যে 3 নাম্বার খালি ঘর রয়েছে এটা আমরা ফিল আপ করবো। তো আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো 3-এর কয় বলেছে 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট। তো দেখো 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট। তো এটা খুব সহজে করতে গেলে যেটা আমরা এইভাবে করতে পারি, এটা একটা ঐকিক নিয়মে করা যায়, কিন্তু দ্রুত করার জন্য দেখো এই নিয়মটা কার্যকরী, যে এই 24 জন লোক 24 জন লোক, হ্যাঁ, 60 জন লোকের কত অংশ আমরা সেটা বের করব। 60 জনের, তো এই অংশটা বের করতে গেলে যেটা মোট, হ্যাঁ, সমষ্টিটা এটাকে নিচে রাখতে হয়, আর অপর যে আরেকটা সংখ্যা থাকলো এটা উপরে। এরপর এটাকে আমরা দেখো শতকরায় প্রকাশ করা শিখেছি, যে 100 দিয়ে গুণন দিয়ে আমরা সরাসরি পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম। এবার এইখানে একটা শূন্য কেটে দিই। এবার 6 দিয়ে এটাকে কাটলে 4 6 24, তাহলে এটা দেখো গুণ করে দিলে 4 10 40%। আচ্ছা, অথবা এটা আমরা আরেকটা ঐকিক নিয়মে করতে পারি, আমি সেটাও দেখাচ্ছি। যদি ঐকিক নিয়মে করো তাহলে এইভাবে করতে হবে, যে 60 জনের মধ্যে 24 জন। তো যেহেতু শতকরা চেয়েছে, আমার প্রথমে একে বের করতে হবে, একজনের মধ্যে হবে 24 ভাগ 60, আর এখানে 100 জনে বের করতে হবে, 100 জনের মধ্যে হবে 24 গুণন 100 ভাগ 60। ওই একই উত্তর আমরা পাবো। এখানে শূন্যটা কেটে দিলাম, 6 দিয়ে দেখো 4 6 24, এই যে 4 10 40, এটা 100তে বের করলে আর শতকরায় প্রকাশ করার প্রয়োজন হয় না, সরাসরি পার্সেন্ট হয়ে যায়। তো এরপর খ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 650 টাকার এত পার্সেন্ট সমান কত। তো খুবই সহজ বিষয়, আমরা যদি এইভাবে লিখি যে 650 টাকার মানে হচ্ছে গুণন এর 165%। তো জাস্ট পরের লাইনে আমরা দেখো এই পার্সেন্টটা তুলে নিচে একটা 100 নিয়ে নেব। তাহলে এই হলো 650 গুণন 165, 100টা এখানে দিলেও হবে, পুরোটার নিচে টান দিয়ে দিলেও একই। তো এইখানে একটা শূন্য কেটে দিই। এবার 5 দিয়ে কাটাকাটি করো, 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 5 13 65। তো এবার এই যে এই সংখ্যা দুটো গুণ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 165 গুণন 13, 3 5 15 5 হাতে 1, 3 6 18 আর 19 9 হাতে 1, 3 কে 3 রেখে 4, 3 5 15 5 হাতে 1, 3 6 18 19 9 হাতে 1, 3 কে 3 রেখে 4, এক ঘর কাটা। 1 দিয়ে গুণ করলে এটা 5 অক্ষে 5, এটা হচ্ছে 6 অক্ষে 6 আর 1 অক্ষে 1। তাহলে 5 9 আর 5 14, 4 হাতে 1, 6 4 10 আর 11 1 হাতে 1, 2145। তাহলে 2145 ভাগ 2। তো 2 দিয়ে আসলে এটা যদি আমরা দশমিকেও নিয়ে আসি তাহলে দেখা যাবে মিলে যাবে, কিন্তু কখনো যদি এমন ভাগ আসে যে দশমিকের পর আসলে চলতেই আছে, সেক্ষেত্রে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারি। তবে এটাও মিশ্র ভগ্নাংশ করা যায়, অথবা দশমিকেও নিয়ে আসা যায়। তো এটা ভাগ করলে যেটা হবে, প্রথমে একবার যাবে 2 অক্ষে 2, আর এটা একটা ভাগের নিয়ম, উপর থেকে একটা অঙ্ক কাটলে এটা ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয়। তারপর এখানে 4 কেটে নিয়ে আসলাম, 7 দুগুণে 14। এরপর এই 5 কেটে নিয়ে আসলে দেখো 2 বার যায়, তাহলে 2 দুগুণে 4। এখন যদি আমরা সমস্ত করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1072 সমস্ত 1/2। আর যদি তুমি এখানে দশমিক দিয়ে একটা শূন্য নাও তাহলে দেখো 5 বার যায়, 5 দুগুণে 10। দুইভাবেই ক্যালকুলেশন করা যায়। তো এটা হচ্ছে 1072.5 টাকা। তো 1072.5, 1072.5। তো টাকার অঙ্কের ক্ষেত্রে এখানে একটা শূন্য দিয়ে দিলে ভালো হয়, কেননা এটা কিন্তু 5 পয়সা না, 50 পয়সা। 5 পয়সা হলে 0.05 হয়। তো যাই হোক, না দিলেও সমস্যা নেই। এতটি লিচুর 56% হলো 42টি লিচু, তার মানে মোটটা চেয়েছে। তো এই মোট চাইলেই আমরা দেখো এটাকে ক অথবা বক্স ধরে নিয়ে করলে আমাদের সুবিধা হয়। তো ধরি মোট লিচু বক্সটি, হ্যাঁ, তাহলে আমরা এটা বলতে পারি যে এই বক্সটি লিচুর, তার মানে হচ্ছে এর বা গুণন 56% সমান বলা আছে 42। তো এখন এটা বা দিয়ে করতে হয়, এইখানে পার্সেন্টটা তুলে আমরা নিচে একটা 100 দিয়ে দিলাম। আগের পার্টে আমরা এই ধরনের একটা অঙ্ক করেছি। এরপর এটা একটা কাটাকাটি করতে পারি, অথবা ওই পারে পাঠিয়ে দিয়েও করতে পারি। তাহলে বক্স সমান এই পাশ থেকে ওই পাশে গেলে, এই পাশে গুণ আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে।
তো 42 ভাগ 56/100। এবার ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে ভাগ থাকলে এটা গুণন দিয়ে উল্টায় দিতে হয়। তাহলে 42 গুণন 100 চলে গেল উপরে, 56 চলে আসলো নিচে। তো এই দুটোর সাথেও কাটাকাটি করা যায়, এটাও করা যায়। আমি দেখো 7 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটলে অনেক সময় লাগবে, অনেকবার কাটতে হবে। 7 দিয়ে যদি কাটি তাহলে 6 7 42 আর এটা 27 56। তো আবার 2 দিয়ে কাটি, এটা 3 আর 2 দিয়ে হচ্ছে 4। এবার 4 দিয়ে সরাসরি 4 25 100, তাহলে এটা গুণ করে দিলে 3 25 75, নিচের একের দাম নেই। তাহলে এইখানে আমাদের টোটাল লিচুর সংখ্যা হচ্ছে 75। তো এই ছিল, আমরা পরবর্তী পার্ট থেকে এখানে যে বড় অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করব। আজকে আমরা এখানে শেষ করছি, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।